আচ্ছা, ওয়েব প্লাস ফ্যাব্রিক, ওয়েব পাইল ভেলভেটিং। আচ্ছা, ওয়েব পাইলের আবার বলে নেই, কারণ অনেকদিন আগের কথা। ওয়েব পাইল হচ্ছে আমরা ওয়েব ডিরেকশনে বা ওয়েব টিয়ান দিয়ে পাইল তৈরি করব, এই জন্য এটাকে বলা হয় ওয়েব পাইল ফ্যাব্রিক। ওয়ার্প পাইল ফ্যাব্রিক যেমন হচ্ছে ওয়ার্প ডিরেকশনে পাইলগুলো ফরমেশন হয়, এবং হচ্ছে ওয়ার্প টিয়ানের লুপ ফরমেশনের মাধ্যমে হচ্ছে পাইলগুলো তৈরি হয়। আর ওয়েব পাইল হচ্ছে ওয়েব টিয়ানের লুপ ফরমেশন বা ওয়েব ডিরেকশনে লুপগুলো ফর্ম হয়, এই জন্য এটাকে বলা হয় ওয়েব পাইল ফ্যাব্রিক। তো এই ওয়েব পাইল ফ্যাব্রিক হচ্ছে অলরেডি আমরা বলেছি যে কয়েক রকমের আছে, প্লেন ব্যাক ভেলভেটিং, তারপর হচ্ছে ওয়েব প্লাশেস আছে, তারপরে ফর্ডেড ভেলভেটিং, আর একটা হচ্ছে ফিগার্ড ভেলভেটিং। প্লেন এবং টুইল ব্যাক ভেলভেটিন এগুলো আমরা পড়ে ফেলছি। প্লেন ব্যাক ভেলভেটিন মানে হচ্ছে যে এটার মধ্যে এটা দুই ধরনের সুতা থাকে, একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা হচ্ছে পাইল। গ্রাউন্ড এবং দুই ধরনের সুতা, গ্রাউন্ড গুলা প্লেন থাকে, এই জন্য এটাকে বলা হয় প্লেন ব্যাক ভেলভেটিন। আচ্ছা, এখন ওয়েব প্লাশের ক্ষেত্রে প্লাশ ফ্যাব্রিক, এখানে প্রথমে পড়তে হবে যে এটা আসলে কি, ফ্যাব্রিকটা কি এবং কেন বা কোথায় ইউজ হয়। প্রথমে একটু পড়ি ইন্ট্রোডাকশন। ওয়েব প্লাশেস আর ক্যারেক্টারাইজড বাই লঙ্গার পাইল ফ্লোরস। প্রথম ক্যারেক্টারটাই হচ্ছে যে লঙ্গার পাইল ফ্লোরস হবে, এন্ড হেভিয়ার ওয়েট। যেহেতু পাইলগুলো লঙ্গার হবে, অ্যাজ ওয়েল এজ যদি এখানে আমরা ইয়ার্ন কাউন্টটাকে চেঞ্জ করে দিতে পারি বা টাফ পার সেন্টিমিটার চেঞ্জ করতে পারি, তাহলে সেখানে ওয়েটও বেড়ে যায়। They are mainly employed as upholstery cloths. Due to the long length of pile weft, the pile yarn is anchored to the ground cloth, which gives its firmness. The type of material used for the pile yarn are woolen, mohair, or acrylic yarn. Mohair হচ্ছে এক ধরনের ভেড়া, mohair ফাইবার বলে। এটা কোন এক দেশের, পার্টিকুলার কোন এক দেশের, নিউজিল্যান্ড বা অন্য কোনো দেশের এরকম হতে পারে, ঠিক মনে নেই, কোন একটা দেশের ভেড়া থেকে কালেক্ট করা হয়। Acrylic yarn, sometimes other materials are also used. এটা এই ডিজাইনটা করার জন্য আমাদেরকে কিছু মোটিভ নিতে হবে, কিছু মোটিভ নিয়ে তারপরে ডিজাইনটা করতে হবে। এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, সেটা অনুযায়ী এই মোটিভটা, একটা মোটিভ জানতে পারলে বাকি জিনিসটা আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, সো প্রথমেই জানতে পারলাম হচ্ছে যে ওয়েব প্লাস ফ্যাব্রিকের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে পাইলের ফ্লোরটা লঙ্গার হবে, ফ্যাব্রিকটা হেভিয়ার ওয়েট হবে। আর এরপরে ক্রাইটেরিয়া হচ্ছে এগুলি নরমালি আপহোলস্টারি কাপড় হিসেবে ইউজ করা হয়। আর হচ্ছে ফার্দার কি, ফার্দার প্রপার্টি কি, ফার্দার প্রপার্টি হচ্ছে যে পাইলগুলা হচ্ছে গ্রাউন্ডের সাথে যে অ্যাঙ্করিং করা থাকে, এটার মাধ্যমে ফার্মনেস হয় কাপড়টার, আর কোন ধরনের ফাইবার ইউজ করা হয়, এগুলো প্রপার্টি। এখন একটা জিনিস হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা আসলে যেহেতু অনলাইনে মানে কাজ করছি এবং পরীক্ষাও যেহেতু অনলাইনেই হয়, তো এখানে পরীক্ষার যে পদ্ধতিটা হচ্ছে, পরীক্ষা পদ্ধতির কারণে অনেক বড় বড় প্রশ্ন, মানে তোমরা তো পরীক্ষা একটা দিয়েছো, বড় বড় প্রশ্ন আসলে দেখা যাচ্ছে ওখানে থাকছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে আমার যে স্পেশাল ফ্যাব্রিক প্রোডাকশন আছে, হ্যাঁ, এখানে প্রথম মানে এখন তোমরা যে স্টাডিটা করবা, তোমাদের হয়তো এটা হলো আগস্ট সেপ্টেম্বর 2 মাস হয়তো সময় দিবে, এর মধ্যে তোমাদের রেজাল্ট হয়ে যাবে। আগস্টে চেষ্টা করা হচ্ছে রেজাল্টের জন্য, রেজাল্ট দিয়ে দেওয়ার জন্য। যদি রেজাল্ট হয়ে যায়, সব প্রিপারেশন হয়ে যায়, তাহলে সামনে আবার তোমাদের পরীক্ষা হবে একটা অনলাইন। যদি প্যান্ডামিক তো আছেই, থাকবেই। অনলাইনে যদি পরীক্ষা হয়, তাহলে তোমরা প্রথম যে প্রিপারেশনটা নিবা সেটা হচ্ছে যে একটা হলো ডিজাইন, এই যে বিভিন্ন রকমের ডিজাইন করাচ্ছে, একটা ডিজাইন, কাপড়ের প্রপার্টি, কাপড়ের এন্ড ইউজ, এবং হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, এই জিনিসগুলো প্রথমে পড়বার। যেহেতু বেশি মার্ক, আমি 5 মার্ক 6 মার্কের কোশ্চেন দিতে পারছি না, তো 3-4 এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। 3-4 এর কোশ্চেনের মধ্যে স্পেশাল ফেব্রিক প্রোডাকশনের মধ্যে তোমার মানে মেকানিজম, মেশিনের যে মেকানিজম বা ওই ধরনের মেকানিজম গুলি, ওগুলি হয়তো দেওয়ার সুযোগ থাকবে না, কিন্তু তোমাকে অবশ্যই কাপড়ের প্রপার্টি, ডিজাইন, উইপ প্লেন, ড্রাফটিং প্লেন, লিফটিং প্লেন যা যা আছে এগুলি পড়বা। আর হচ্ছে ফেব্রিকের এন্ড ইউজ, এবং তার যদি কোনো প্যারামিটার থেকে থাকে, পার্টিকুলারস অর প্যারামিটারস, কনস্ট্রাকশন কত কোনো প্যারামিটারস থেকে থাকে, এই জিনিসগুলিকে ভালোভাবে পড়বে। ওকে, তো ওয়েব প্লাসের জন্য হচ্ছে মোটিভ নিতে হবে। হ্যাঁ, প্রথমে এটা একটা মোটিভ নিয়েছে, এটা একটা ইরেগুলার শাটিন, ইরেগুলার একটা শাটিন নেওয়া হচ্ছে এখানে। আচ্ছা,
ইরেগুলার শাটিন এই জন্য নিয়েছি যে যাতে কাপড়ের মধ্যে কোনো টুইল ইফেক্ট না আসে, সরাসরি কোনো টুইল ইফেক্ট না পাওয়া যায়, এই জন্য নেওয়া হয়েছে। ব্রোকেড টুইল নিয়েও করা যাবে। এবং এটা খেয়াল করে দেখো যে সবসময় আমরা যখন ওয়েব পাইল ফ্যাব্রিকের যে যখন কোনো মোটিভ নেই সেটা কিন্তু ওয়ার্প ফেস থাকে না, থাকে হচ্ছে ওয়েব ফেস। যেমন এটা হচ্ছে 1 আপ 3 ডাউন, হ্যাঁ 1 আপ 3 ডাউন। তো ওয়ার্প পাইল ফ্যাব্রিকের ক্ষেত্রে তখন আমরা ওয়ার্প ফেস ফ্যাব্রিক তৈরি করে থাকি, আর এটা হচ্ছে ওয়েব ফেস। দ্যাট মিন্স হচ্ছে ওয়েবটের সুতাটা প্রমিনেন্ট থাকবে, এই জন্য 1 আপ 3 ডাউন। হ্যাঁ প্রত্যেকটা দেখো ইরেগুলার একটা সাকিন দেওয়া আছে। এটা একটা মোটিভ নিলাম। আচ্ছা এটা 4x4 এর একটা মোটিভ নিলাম। এখন ইরেগুলার সার্টিন হতে পারে, 4x4 এর একটা টুইল নিতে পারো তুমি, কিন্তু টুইল যেটাই নাও, মনে করো একটা টুইলও নিলা, সাপোজ কাপড়ের মধ্যে যে টুইল লাইন আমরা রাখতে চাইবো না পার্টিকুলারলি, ব্রোকেন টুইল নিলাম, কিন্তু সেখানেও হচ্ছে যে 1 আপ 3 ডাউন নিব আর কি, কারণ ওয়েব ফেসটা নিব। এই আর কেন নিচ্ছি না, রেগুলার গুলা নিচ্ছি না, রেগুলার গুলা এই জন্য নিচ্ছি না, মনে করো যে 2 আপ 2 ডাউন বলতে পারো যে কেন স্যার 2 আপ 2 ডাউন নিচ্ছি না। 2 আপ 2 ডাউন নিলে পরে এখানে দেখা যাবে যে ওয়ার্প ফেসিং এর সংখ্যাটা বেশি, মানে ভাসবে বেশি। আমাদের টার্গেট হচ্ছে যে ওয়েফটের সুতাকে ভাসাবো বেশি এবং ওয়েফটের সুতা দিয়ে পাইল ফরমেশন করব, এই জন্য হচ্ছে ওয়েফটের ফ্লোরটাকে বেশি রাখার জন্য আমরা ওই যে ওয়ার্পের যে ইন্টারলেসিং পয়েন্ট গুলো এগুলো মিনিমাম রাখছি। ওকে 4x4 এর একটা রিপিট মোটিভ আমরা নিলাম, এটা একটা নিলাম। নেক্সট কাজ হচ্ছে যদি ওয়েব প্লাস আমরা তৈরি করতে চাই তাহলে এটা এই রিপিটটাকে দেখো হরাইজন্টালি, হরাইজন্টালি ওয়ার্পের ইয়ার্ন আমরা ডাবল করছি। নেক্সট স্টেপ সবার ক্ষেত্রে একই স্টেপ হবে, আমরা ওয়েবটের সুতার সংখ্যা ঠিকই আছে 4টাই, বাট হরাইজন্টালি ওয়ার্পের সুতার সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে। নেক্সট স্টেপ 8। টার্গেট কি? টার্গেট হচ্ছে লঙ্গার ফ্লোর তৈরি করব। আচ্ছা এটাও আমার কাপড়ের ডিজাইন না, এখন আমরা মোটিভেই আছি, এখনো আমরা মোটিভেই আছি। দেখো এরপরে নেক্সট মানে স্টেপটা হচ্ছে যে এই যে আমাদের ইন্টারলেসিং পয়েন্ট গুলা খেয়াল করো, ইন্টারলেসিং পয়েন্ট গুলা এখানে যে আমরা ডাবল করছি না, মানে এটা হরাইজন্টালি যে ডাবল করছি 4 এর জায়গায় 8টা হয়ে গেছে। দেখো এখানে দেখো যে বাইন্ডিং এর জন্য পাশাপাশি পাশাপাশি আরো একটা ইন্টারলেসিং পয়েন্ট দেওয়া হয়েছে। পাশাপাশি পাশাপাশি কেন বলতে পারো যে এখানে 4টা দিয়েছি, তার পাশে যদি আরো 4টা আমি অ্যাড করি তাহলে এই 3টার পরে আরেকটা ডট দেই, মানে আরেকটা ক্রস দেই, আরেকটা ইন্টারলেসিং পয়েন্ট দেই। হ্যাঁ প্রশ্ন ঠিক আছে, কিন্তু আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ওয়েবটিয়ানের ফ্লোরটাকে লঙ্গার করব। ওয়েবটিয়ানের ফ্লোর যদি লঙ্গার করতে চাই তাহলে এই 3টার পরে যদি আরেকটা আমি ইন্টারলেসিং পয়েন্ট দেই তাহলে আমার যে টার্গেট সেই টার্গেটটা কিন্তু অ্যাচিভ হবে। তো এই জন্য পাশাপাশি দুটা ইন্টারলেসিং পয়েন্ট দেওয়া হয়েছে, পাশাপাশি পাশাপাশি দুটা ইন্টারলেসিং পয়েন্ট দেওয়া হয়েছে। এখন একদিকে ওয়ার্পের দিকে চিন্তা করবা, কিন্তু অ্যাকচুয়ালি নজরটা থাকবে হচ্ছে ওয়েবটের দিকে। দেখো ওয়েবটের দিকে আমি পেয়ে যাব ফ্লোট হচ্ছে 1 2 3 4 5 6টা ফ্লোট পেয়ে যাচ্ছে একসাথে। সিমিলারলি প্রত্যেকটার ক্ষেত্রে একই, হ্যাঁ আরেকটা করে ইন্টারলেসিং পয়েন্ট বাড়ানো হয়েছে এবং এতে করে সবগুলোর ক্ষেত্রে আমি 6টা ফ্লোট পাচ্ছি, সবগুলোর ক্ষেত্রে আমি 6টা ফ্লোট পাচ্ছি, সবগুলোর ডান দিকে একটা করে ইন্টারলেসিং পয়েন্ট বাড়ানো হয়েছে। এই তো এটা গেল 8x4 এর কথা। এখন আসে কাপড় কিরকম হবে। এখন কাপড়ের যখন কাপড় তৈরি করব প্রথমে ছিলাম একটা বেসিক মোটিভ, সেটাকে আরো একটা বড় মোটিভে, এটাও মোটিভই বলা যায়, হ্যাঁ এই 8x4 যেটা এটাও মোটিভ হিসেবেই আছে। এখন এই মোটিভ থেকে আসবো হচ্ছে কাপড়ে, এখন আসবো কাপড়ে। এটা হচ্ছে আমাদের কাপড়ের ডিজাইন। টার্গেট কি? লঙ্গার ফ্লোর তৈরি করা, হেভিয়ার ওয়েট তৈরি করা। এখন কিছু জিনিস আমাদের আগেরই জানা ছিল, যেমন আমরা প্লেইন ভেলভেটিং করেছিলাম, সেই প্লেইন ভেলভেটিং যখন করেছিলাম তখন যে কিছু সিস্টেম আছে সেই সিস্টেমগুলো কাজে লাগে। এখন এটা হচ্ছে মোটিভ আমাদের, হ্যাঁ P1, এটা হচ্ছে P1 পাইল P1, পাইল P2, P3, P4, তার মানে আমাদের রিপিটে হচ্ছে 4টা পাইল থাকবে। এগুলি আমাদের পাইলের সুতার আমি মোটিভ তৈরি করলাম, পাইলের সুতার মোটিভ তৈরি করে ফেললাম। আচ্ছা এখন শুধু পাইল দিয়ে তো আর হবে না, আমাদের আমরা জানি যে গ্রাউন্ড এবং পাইল দুটার কম্বিনেশনেই হচ্ছে আমাদের কাপড়টা তৈরি হয়। এখন ফাইনাল কাপড়ের চেহারাটা হচ্ছে এরকম,
খেয়াল করো যে প্রথমে দিলাম একটা গ্রাউন্ড, হ্যাঁ, আর হচ্ছে মানে এইটার সাথে আমাদের আরো দুটা গ্রাউন্ড অ্যাড করতে হবে, কারণ এই ফাইলগুলোকে আমি অ্যাঙ্করিং করব গ্রাউন্ডের মধ্যে। Due to the long length of pipe web, the pile yarn is anchored to the ground floor, which gives it firmness. So ground যদি না থাকে তার মানে কাপড়ের স্ট্রেংথ বা ফার্মনেস পাওয়া যাবে না। এখন কিভাবে আমরা রেশিওটা করছি, গ্রাউন্ড দুইটা, তো গ্রাউন্ড একটা দিলাম প্রথমে, এরপরে হচ্ছে দুইটা পাইল P1 P2, দেন আবার হচ্ছে গ্রাউন্ড, এরপরে হচ্ছে P3 P4। এখন এই গ্রাউন্ড গুলাকে আমরা জানি যে প্লেন বেগ ভেলভেটিনে যেভাবে আমরা করে থাকি সাধারণত সেভাবেই দেওয়া হয়েছে। দেখো 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন করে গ্রাউন্ডের উইথ দেওয়া হয়েছে, তার মানে গ্রাউন্ড হচ্ছে 1 আপ 1 ডাউন করে গ্রাউন্ডের উইথ। আচ্ছা, এখন হচ্ছে যে P1 P2 এগুলি একইভাবে বসাবো, আমরা এর আগেও করেছিলাম এরকম, যে দেখো আমরা যখন P1 P2 দিব, P1 এবং P2 দিব পাশাপাশি আছে, আমরা বলেছিলাম যে মাঝখানে মানে কাটিং পয়েন্ট রাখতে হয়, মাঝখানে কাটিং পয়েন্ট রাখতে হয়, যেমন এই যে একটা এখানে একটা কাটিং পয়েন্ট, এগুলো একটা কাটিং পয়েন্ট, হ্যাঁ, সিটা এখানে পড়ে গেছে, অ্যাকচুয়ালি সি হবে এখানে কাটিং পয়েন্ট। কাটিং পয়েন্ট রাখার জন্য হচ্ছে যে এই ইন্টারলেসিং পয়েন্টগুলোর মাঝখানে একটা করে গ্যাপ থাকে। দ্যাট মিন্স হচ্ছে যে আমরা এগুলিকে সাজাবো এভাবে যে এখানে একটা ইন্টারলেসিং পয়েন্ট থাকবে, একটা গ্যাপে আরেকটা ইন্টারলেসিং পয়েন্ট থাকবে। যেহেতু আমাদের দুইটা ছিল পাশাপাশি দুইটা, সো আমরা একটা কাটিং পয়েন্টের জন্য একটা সুতা খালি রেখে তার পাশাপাশি দুইটা দিব। সিমিলার ওয়েতে অন্য সবগুলা একই ভাবে, হ্যাঁ, এখানে একটা ছিল, এটা 1 2 3 নাম্বার ইয়েতে ছিল, তো 3 নাম্বারটাকে আমরা কাউন্ট করব 1 2 3 এভাবে 3-এ, আর একটা কাটিং এর জন্য একটা গ্যাপ রাখবো, আর একটা হচ্ছে 4-এ দিয়ে রাখবো। আচ্ছা, আমরা যে সবসময় কাটিং করব তাও না, কাটিং ছাড়াও এই ডিজাইনটা হবে, কিন্তু কাটিং এর জন্য মানে যাতে কাট পাইল তৈরি করা যায় সেটাকে কনসিডার করেই একসাথে কাপড়টা বা ডিজাইনটা তৈরি করতে হবে। তো একটা সবগুলোই একই ভাবে, হ্যাঁ, P3 সেম, P3 দেখো কততে আসবে, 1 2 3 4 5 6 7 এবং 8, 7 এবং 8-এ আসবে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, 7 এবং 8-এ আসবে P3। আর P4 ও সেম, যেখানে আছে সেখানে আসবে 1 2 3 4 5 6, সো 5 এবং 6 আসবে 1 2 3 4 5 6। এইভাবে আলটিমেটলি দেখো যে আমাদের কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি এটা যদি আমি ক্রস সেকশনাল ভিউ করি, ক্রস সেকশনাল ভিউটা এখানে দেওয়া নাই, বাট ক্রস সেকশনাল ভিউ যদি করি দেখো যে এটা টোটাল পুরো একটা লম্বা ওয়েস্টের ফ্লোর, তার মানে কাপড়টা ডেফিনেটলি ইয়ে হবে, বড় একটা ফ্লোর দেখা যাবে। এবং নরমালি হচ্ছে যদি এটার টাফ পার সেন্টিমিটার যদি বেশি হয়ে থাকে, টাফ পার সেন্টিমিটার বেশি হয়ে গেলে তাহলে এই কাপড়টার ডেনসিটি মানে ডেনসিটি বেশি অ্যাজ ওয়েল এজ তার সেটার ওয়েটটাও বেশি হবে, হেভিয়ার ওয়েট হবে, হেভিয়ার জিএসএম হবে। আর যদি মানে টাফ পার সেন্টিমিটার বা ওটা যদি কম থাকে, তা ইপিআই পিপিআই গুলো যদি কম থাকে, তাহলে কাপড়টা কিন্তু খুবই ঢোলা টাইপের একটা কাপড় হবে, হ্যাঁ, খুবই ঢোলা টাইপের কাপড় হবে, তখন সেটা হেভিয়ার হবে না, তখন সেটা মানে খুবই পাতলা টাইপের কাপড় হবে। এবং লুপ গুলাও কম্পারেটিভলি আনস্টেবল থাকবে, এত বড় লুপ মানে স্টেবল থাকে না, শুধু তখনই থাকতে পারবে যদি এটাকে আমরা মানে ডেনসিটি বাড়িয়ে দিই, কোয়ার্সার করে ইয়ার্ন গুলাকে কোয়ার্সার করে ডেনসিটি যদি বাড়িয়ে দিই, তাহলে হচ্ছে এটা হেভিয়ার ফেব্রিক হিসেবে টিকে থাকতে পারবে। এখানে দেখো কতগুলো ফ্লোট হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ফ্লোট হয়ে গেছে, সবার ক্ষেত্রেই তাই, হ্যাঁ, প্রত্যেকটা পাইলের ক্ষেত্রে 13টা করে ফ্লোট হয়ে গেছে, 13টা করে ফ্লোট হয়ে গেছে। এবং হচ্ছে এই ইন্টারলেসিং পয়েন্টটা দেখো দুইটা হচ্ছে, 13টা করে এখানে একটা ইন্টারলেসিং পয়েন্ট, আবার একটা হচ্ছে আবার একটা ইন্টারলেসিং পয়েন্ট, আর বাকি এগুলো হচ্ছে একসাথে। কেউ কি কিছু বলছো? কার জন্য স্পিকার খোলা, হ্যাঁ, মাইক খোলা, বন্ধ করে রাখতে পারো প্রশ্ন না থাকলে। দেখো তো কে কথা বলে, ওকে একটু বলো যে একটা যেটা অফ রাখে। আচ্ছা, প্লেন বেসিক ডিজাইন উইথ
Coherence segregation extended by 2 figure and shown in final design is তাহলে দাঁড়াচ্ছে ফাইনালি সামারি হচ্ছে যে আমরা মোটিভ নিব 4x4 এর একটা মোটিভ নিলাম, সেটা ইরেগুলার সার্টিন, এটা এখানে দেখালাম। আমি ব্রোকেন টুইলও নিতে পারি, প্রয়োজনে আমি রেগুলার টুইলও নিতে পারি। সেখানে দেখিত কাপড়ের এখানে একটা দুটা সেটার একটা কাপড়ের টুইল লাইন থাকতে পারে, সেটা হইতে পারে, সেটা রং ডিজাইন হবে না। আর হচ্ছে বাট এমন একটা ডিজাইন নিব যেটা ওয়েব ফেস থাকে, হ্যাঁ, ওয়ার্ড ফেস নিব না। দেন হচ্ছে এটাকে আমরা হরাইজন্টাল ডিরেকশনে হচ্ছে এটাকে আমরা ডাবল করব, সো 8x4 হয়ে গেল। এটা আমরা ফাইলের নকশাগুলোকে আমরা এভাবে করব, মানে ডাবল ডাবল করে দিব, কারণ যেহেতু লঙ্গার একটা ফ্লোর তৈরি করছি এজন্য ইন্টারলেসিং পয়েন্টটা হচ্ছে ডাবল। আর সেটার ইন্টারলেসিং পয়েন্ট ডাবল দেওয়ার ঘটনাটা এখানে চলে আসবে। এটা থেকে আবার হচ্ছে 8x4 এর থেকে আবার চলে আসবে, রিপিট হচ্ছে 16, এখানে চলে আসবে 16। আর এর সাথে পাইল যতগুলো থাকবে এর সাথে হচ্ছে গ্রাউন্ড যোগ হবে। আর মনে করো এখানে যদি আমরা 6x6 এর একটা রিপিট নিই, সাপোজ, হ্যাঁ, 6x6 এর একটা রিপিট নিই, তাহলে এখানে চলে আসবে 12টা, এখানে 12টা, আর এখানে হচ্ছে 6টা থাকবে, 6টা পাইল থাকবে, আর 12টা আর 6টা পাইল থাকবে। তো এটাকে যখন ফার্দার ডিজাইনে কনভার্ট করবো, তার মানে 12 দুগুণে হয়ে যাবে কি 24, আর ওখানে 6টা পাইল যদি থাকে তাহলে এর সাথে আরো 2টা গ্রাউন্ড যোগ হবে, গ্রাউন্ড যোগ হয়ে যাবে হচ্ছে 24/8, হ্যাঁ, 24/8 হবে। তো এইরকম আর কি, মানে একই ভাবে হচ্ছে সবগুলো ডিজাইন হবে। আশা করি বুঝতে পেরেছো। আর সাধারণত লঙ্গার ফ্লোর যদি টার্গেট থাকে, এই কারণে সাধারণত এখানে কাট পাইলের ছবিটা দেয় না, কারণ কাট পাইল দিয়ে দিলে এটা লঙ্গার ফ্লোর থাকবে না, পুরোটাই কাটা হয়ে যাবে, তখন এটা সিম্পল একটা মানে প্লেন ভেলভেটিনের মতো হবে, এবং হচ্ছে এই পুরো জিনিসটা তখন ওয়ার্ক ফেজি হয়ে যাবে। হ্যাঁ বলো। এই যে গ্রাউন্ড যে থ্রেডটা, এটা কি অলওয়েজ দুইটাই হবে? হ্যাঁ, প্লেন বেসিসে দুইটাই হবে, হ্যাঁ, প্লেনের উপরে যেহেতু করছি দুইটাই হবে। আর স্যার কাটিং থ্রেডটা স্যার এটা কি সবসময় নিতেই হবে? এটা কি ডিজাইনের অংশ, না এটা ছাড়াও ডিজাইন করা যেত? এটা ছাড়া কাটিং এর জন্য আসলে নিয়মটাই অনেকটা এরকম, দেখো যে আগেও আমরা যতগুলা ফাইল করেছি, দেখো যে কাটিং এর জন্য প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো যে কাটিং এর জন্য একটা করে পয়েন্ট আমরা খালি রেখেছি, খেয়াল করো প্রত্যেকটার জন্য, এই যে যেমন এটা, হ্যাঁ, এটার জন্য কাটিং এর জন্য একটা করে খালি রেখেছি। যদিও ওই ফেব্রিকে কাটিং করব না, কিন্তু ওয়েব ফাইল ফেব্রিকের একটা কমন একটা বৈশিষ্ট্য যে কাটিং এর জন্য মানে একটা ইয়ার্ন বা স্পেস বা কিছু একটা জায়গা খালি রাখতে হয়, যার কারণে আমরা কাট করতে পারি। হ্যাঁ, যতগুলা ডিজাইন দেখো সব ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে কাটিং থ্রেড আছে, কাটিং এর জন্য একটা ঘর আমরা খালি রাখছি। এটা একটা কমন একটা বৈশিষ্ট্য বলতে পারো যে ওয়েব ফাইল ফেব্রিকের ক্ষেত্রে। জি স্যার, বুঝতে পারছি। এই ওকে, এটা সহজ। আমরা চলে যাই, কিছু কোয়ালিটি পার্টিকুলারস আমরা দেখতে পারি, যেমন ওয়ার্ক কিরকম ইউজ করে দেখতে পারি। 2/20, আমার ডাবল সুতা ইউজ করা হচ্ছে ওয়ার্ক কাউন্ট ওয়ার্কের দিকে। টেন্স পার ইঞ্চ 48 আছে, পিক্স পার ইঞ্চ দেওয়া আছে, পিক্স পার ইঞ্চ স্টার দেওয়া আছে। স্টার মানে হচ্ছে গ্রাউন্ড এবং পাইল ওয়েভ মিলে, তার মানে দেখো পিপিআই অনেক বেশি, হ্যাঁ, গ্রাউন্ড এবং পাইল দুটো মিলেই যদি হয় 214, 1 ইঞ্চিতে 214টা সুতা মানে হিউজ, হ্যাঁ, তার মানে হচ্ছে গ্রাউন্ড পাইল মিলে, এই জন্যই হচ্ছে এত লম্বা লম্বা ফ্লোর থাকা সত্ত্বেও কাপড়টা হচ্ছে মানে স্ট্রেন্থ থাকবে আর কি কাপড়টা, যেহেতু পিপিআইটা বেশি, এই কারণেই কাপড়টা কম্প্যাক্ট হবে এবং অ্যাজ ওয়েল এজ হেভিয়ার হবে। আচ্ছা, কাউন্ট অফ গ্রাউন্ড ওয়েভ এর 24 একটা एग्जांपल, আর কাউন্ট অফ হচ্ছে পাইল ওয়েভ 18, তার মানে হচ্ছে পাইলটা যেটা ইউজ করা হচ্ছে এটা দেখা যাচ্ছে কম্পারেটিভলি একটু কোয়ার্সার আর কি। কোয়ার্সার হলে পরে আমাদের এই লুপগুলো প্রমিনেন্ট হবে, এবং কোয়ার্সার হওয়ার কারণে যদি কোয়ার্সার হয় এবং লঙ্গার ফ্লোট হয়, তাহলে এগুলির কারণে হচ্ছে এই যে প্লেন যেগুলি আছে, গ্রাউন্ড যেগুলি আছে, এগুলো সব ঢাকা পড়ে যায়, মানে সারফেস থেকে বোঝাই যাবে না যে এখানে একটা প্লেন আছে, এখানে একটা প্লেন সুতা আছে, এটা বোঝাই যাবে না। ওকে, আমরা যাই তাহলে কর্ডেড ভেলভেটিন। আচ্ছা, কর্ডেড ভেলভেটিন তাহলে প্রথমেই পড়ি যে এটা কি জিনিস, কাপড়টা কি, তার প্রপার্টি কি, দেন হচ্ছে ডিজাইন। আচ্ছা, these structures are variously known as corduroys or fastenings, তার মানে আর নাম আছে, হ্যাঁ, corduroy fabric বা fastening হিসেবে ইউজ করা হয়, নাম দেওয়া হয়। The tubs or fibers from the cut piles, and tubs or fibers from the cut piles project from the foundation in the form of pores or ribs that run strongly way in the fabric. আচ্ছা, তার মানে হচ্ছে কি যে
এখানে যে কর্ড মানে কাটার পরে, হ্যাঁ, টার্পস অর ফাইবার্স ফ্রম দি কাট পাইলস প্রজেক্ট ফ্রম দি ফাউন্ডেশন দ্য ফর্ম অফ কর্ডস। যে কর্ডটা তৈরি করা হয় এখানে কাটার পরে দেখা যাচ্ছে যে এটা ওয়ার্প ওয়ে, ওয়ার্প ডিরেকশনে হচ্ছে কর্ডগুলো ফর্মেশন অফ কর্ডগুলো কাপড়ে দেখা যায় কাটার পরে। এই কথাটা মানে হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে কর্ডেড ভেলভেটিন, তার মানে অবশ্যই আমাদের মূল যে জিনিস মানে ওয়েফটের সুতা দিয়ে আমরা মানে কর্ড তৈরি করব, ওয়েফটের সুতা দিয়ে আমরা কর্ড তৈরি করব। কিন্তু এই কর্ডটা দেখা যাচ্ছে কাটার পরে ফর্মেশন মানে কাটার পরে এটা কর্ডটা দেখা যাবে অ্যাকচুয়ালি কাপড়ের ওয়ার্প ওয়ে বা ভার্টিক্যালি কর্ডটা দেখা যাবে। বাট আমরা অ্যাকচুয়ালি এই কর্ডটা কিন্তু তৈরি করব হচ্ছে ওয়েফটিয়ানের ইন্টারলেসমেন্ট বা ওয়েফটিয়ানের ফ্লোট এগুলি দিয়ে। আচ্ছা, the ground weave may be plain or twill. The finer class of the cords are constructed employing a plain ground with finer yarns. Okay. In heavier varieties of corduroys, twill ground দেওয়া যাবে। twill কাপড় দিলে সেখানে রিপিটের সংখ্যাও রিপিটের সাইজটা বেশি হবে। আর এর সাথে যদি কোয়ার্সার ইয়ার্নও দেই তাহলে আরো বেশি হেভিয়ার হবে। Thus the fewer pile peaks to each ground peak are necessary. Fewer pile peaks to each গ্রাউন্ড পিক মানে গ্রাউন্ড যেটা আছে এটা কমই পিক থাকবে আর কি, আইদার প্লেন থাকবে অথবা টুইল থাকবে। The common ratio of the pile to ground wave is 2:1, হ্যাঁ, তার মানে পাইল দুটা আর হচ্ছে গ্রাউন্ড একটা এভাবে থাকবে। এরপরে হচ্ছে ডিজাইনটা, তার মানে কাপড়ের প্রপার্টি আমরা পেয়ে গেছি। দেখি নিচে আরো কিছু আসছে কিনা, নিচে আরো কথাবার্তা আছে, দেখব মনে পড়ে কি আছে। এখন এটার জন্য আমরা তোমরা এর আগে হচ্ছে ডিজাইন হচ্ছে এফএসডি তে করে আসছিলাম, ওইটার মতোই হইতে পারে অথবা একটু ভিন্ন হইতে পারে। আচ্ছা, এটার জন্য দেখি রিপিট কত নেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, এখানে কয়েকটা ব্যাপার আছে, একটু ক্যালকুলেশন করে নিয়ে তারপর ডিজাইনটা করতে হবে। এখানে 12টা নেওয়া হয়েছে আর দেখা যাচ্ছে পাইল হচ্ছে পাইল দুইটাই পাইল দেখা যাচ্ছে, পাইল দুইটাই দেখা যাচ্ছে আর হচ্ছে গ্রাউন্ড দুইটা দেখা যাচ্ছে। জাস্ট রিপিটটাকে 1 1 2 3 12 into 6 আর কি রিপিট। এখন এটার দেখতে হবে যে আমাদের কর্ডের মানে লেন্থ গুলা কেমন হয়, তার মানে প্রতিটা রিপিটে, হ্যাঁ, দেখাই যাচ্ছে ডিজাইন থেকে দেখাই যাচ্ছে যে আমরা প্রতিটা রিপিটে হচ্ছে দুইটা করে কর্ড তৈরি হচ্ছে। এখানে একটা কর্ড তৈরি হচ্ছে এই অংশটায়, এখানে একটা কর্ড তৈরি হচ্ছে, দুইটা কর্ড তৈরি হচ্ছে। আমরা তার মানে রিপিট যদি আমরা আরো ছোট নেই তাহলে আমরা একটা কর্ড তৈরি করতে পারবো, কিন্তু একটা কর্ড তৈরি করলে আবার ঝামেলা হচ্ছে এটা ইনস্টেবল হয়। এই জন্য এমন ভাবে রিপিট নেওয়া হয় যাতে করে অ্যাটলিস্ট দুইটা থাকে, প্রয়োজনে এটা রিপিটটাকে আরো এক্সটেন্ড করে তিনটা কর্ড আমরা তৈরি করতে পারবো। হরাইজন্টালি যদি আরো এক্সটেন্ড করি তাহলে হয়তো বা তিনটারই কর্ড তৈরি হবে। আচ্ছা, এখন দেখি যে এই ডিজাইনটা তৈরি করার আগে আমাকে দেখতে হবে যে কর্ডের লেন্থ গুলা কেমন হয়। যেমন এখানে একটা দেওয়া আছে 6টা। আচ্ছা, এখানে যদি 6টা হয় তাহলে এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা হবে, আর এখানে হবে হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা, তার মানে এইভাবে করা হয়েছে 1 2 3 4। আচ্ছা, এটার মধ্যে 12/6 একটা রিপিট নিলাম, হ্যাঁ, সাপোজ 12/6। আমার মনে হচ্ছে যে আমরা যদি 4-এর গুণিতক করে নেই মানে 12টা এটা যদি 4-এর গুণিতক করে নেই তাহলে হচ্ছে কর্ডগুলা হচ্ছে ইকুয়াল হবে, দুই পাশের যে দুইটা কর্ড হবে সেটা ইকুয়ালি হবে। আর যদি 4-এর গুণিতক না হয় তাহলে ডিজাইন হবে যেমন 12-র জায়গায় তুমি 14 নিতে পারো, 14/6 তুমি করতে পারো। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই কর্ডটা মানে দুইটা ইকুয়ালি হবে না, দুইটার কর্ড একটা একটু চিকন হবে একটা একটু মোটা হবে এরকম। আর 4-এর গুণিতক করে যদি নেই তাহলে হচ্ছে দুই পাশের কর্ডটাই তোমার ইকুয়ালি হবে। ইকুয়ালি মিন্স হচ্ছে এদের যে উইডথ বা ফ্লোটের সংখ্যা সেটা ইকুয়ালি হবে, কিন্তু কর্ড সবগুলাই হবে, 14/6 হবে, তারপরে তুমি 18/6 নিয়েও করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে দেখা যাচ্ছে যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড গ্রাউন্ড মানে প্লেন, প্লেনের উপরে দেখা যাচ্ছে গ্রাউন্ড হচ্ছে প্লেন, হ্যাঁ, দেখো যে প্লেন যেটা দেওয়া হয়েছে ঠিক সেইভাবে প্লেন ব্যাক গ্র্যাভিটি নিয়ে যেতে সেটা। এখন পাইল হচ্ছে দুইটা দেখা যাচ্ছে, দুইটা P1 P2 দুইটাই দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এদেরও এই পাইলগুলার
মানে উইভটা, পাইলগুলার উইভও দেখা যাচ্ছে প্লেন। আসলে পাইলগুলার উইভ হচ্ছে প্লেন, পাইলগুলার উইভের রিপিট এতটুকু, হ্যাঁ এই যে এতটুকু, এখানে যে দুইটা আছে এটাই হচ্ছে পাইলের ধরো রিপিট, প্লেন এক কথায় প্লেন। তো প্রথমে একটা পাইল দিলাম আর পরে আরেকটা পাইল দিলাম, এটা করে দিলাম। এখন এইটার ক্ষেত্রে হচ্ছে যে হিসেব করে করতে হবে, এখানে প্রথম একটা দিলা তারপরে আরেকটা দিলা, এর পরেরটা তুমি কোথায় দিবা, তারপরেরটা তুমি কোথায় দিবা, তুমি কি এখানে দিবা নাকি এখানে দিবা নাকি এখানে দিবা নাকি এখানে দিবা, কিভাবে দিবা? এটার ক্যালকুলেশন হচ্ছে যে তোমাকে এই রিপিটটা তুমি যে নিলা 12, এই 12টাকে তুমি মানে নিজে হিসেব করতে হবে যে আমাকে কোথায় দিলে পরে এইটা আর এই দুইটার মধ্যে ফ্লোটটা সমান হয়, ফ্লোটটা সমান হয় কিভাবে দেখো। যেমন হচ্ছে এখানে একটা দিলাম 1 2 3 4 5 6, এখানে একটা দিলাম, তার মানে এখানে 6টা হলো। আর এখানে কি আছে 1 2 3 4, ওকে 1 2 3 4। আচ্ছা এখন পরে আরেকটা দিলাম হচ্ছে যে এখানে তো থাকবে না, পেনের জন্য এখানে একটা আসবে। আচ্ছা এখন তুমি বলতে পারো যে তাহলে আমি এখানে দিই 1 2 3 4 5 6, হ্যাঁ 6টার পরে আমি এখানে একটা দিই। তুমি বলতে পারো যে আমি এখানে কেন দিব, আমি এখানে একটা দিই। তো এখানে যদি একটা দাও তাহলে খেয়াল করো, এখানে যদি একটা দাও তাহলে তোমার আলটিমেটলি এই পাশের ফ্লোট কয়টা হচ্ছে, এই অংশটা বাদ দাও, এই রিপিটটা বাদ দিয়ে দেখো যে 1 2 3 4 5, ঠিক আছে 5টা মানে ফ্লোট থাকবে, এটার ক্ষেত্রেও থাকবে এটার ক্ষেত্রেও থাকবে, কারণ তুমি এখানে একটা দিবা আর এখানে একটা দিবা, ঠিক আছে তাহলে 5টা ইন জেনারেল ফ্লোট থাকবে, জেনারেল একটা মানে ফ্লোট থাকবে বা রিপ থাকবে। আর এখানে কি দাঁড়াবে দেখো যে এখানে দাঁড়াবে হচ্ছে এটা, পরে এটা যদি এখানে সরিয়ে দাও তাহলে এখানে ফ্লোট থাকছে 1টা 2টা 3টা, সেক্ষেত্রে হচ্ছে এখানে 5টার একটা কর্ড তৈরি হবে আর এখানে তৈরি হবে হচ্ছে 3টার একটা কর্ড তৈরি হবে। সো এটা হচ্ছে ইরেগুলার হয়ে যাবে, হ্যাঁ এভাবে করা যাবে, আমি যেভাবে বলেছি এভাবে করা যাবে ইরেগুলার ভাবে, সেটা অর্নামেন্টেশন হবে, কিন্তু রেগুলারের মধ্যে বা বেসিকের মধ্যে ওটা হবে না, কারণ আজকাল তো ডিজাইন শুধুমাত্র বেসিকের মধ্যে সীমাবদ্ধ নাই, বিভিন্ন রকমের অর্নামেন্টেশন আছে। সো তাইলে আমাকে মিলিয়ে মিলিয়ে করতে হবে, এটার ক্ষেত্রে বুঝে বুঝে করতে হবে যে এটার ক্ষেত্রে আমি 6টা দিলাম এরপরে একটা দিলাম, এরপরে পরেরটায় আসো 1 2 3 4, এটা তুমি তোমার চিন্তা করে দেখলা যে এখানে যদি 4টা দেই তাহলে এই 4টা কমনে মিলে একটা হচ্ছে, আর আমি যদি এখানে একটা দেই তাহলে এই দুইটা বাদ দেই, আবার এই দুইটা বাদ দিলে পরে আবার দেখা যাচ্ছে কমন থাকতেছে 1 2 3 4। সো আমার ইকুয়াল লেন্থের দুইটা কর্ড তৈরি হচ্ছে, এখানেও 4টা সুতার একটা কর্ড তৈরি হবে, এখানেও 4টা সুতার একটা কর্ড তৈরি হবে। এখন একটা ডিজাইন আমরা এটা করার পরে না হয় আমরা একটা ডিজাইন করব, করে অন্য একটা মানে অন্য একটা রিপিট নিয়ে করব, তাহলে হচ্ছে কারো যদি কনফিউশন থেকে থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে, আগে এটা শেষ করব। তাহলে আমার মনে হয় মোটামুটি যে তোমাদের একটা আইডিয়া হয়েছে যে কিভাবে আমরা এটা করব, এটা আসলে আহ মানে বুঝে করতে হবে আর কি, হ্যাঁ বুঝে সুনির্দিষ্ট নিয়ম বলতে বেসিক নিয়ম এটাই। আর চাইলে অর্নামেন্টেশন চাইলে কি করব সেটাও আমি বললাম। আর এটা হচ্ছে ফার্দার হচ্ছে তোমার যে যদি আফটার কাটিং হয়, যদি কাট ছাড়া হয়, কাট ছাড়া হলে তো বাস কোনো সমস্যা নাই, 4টা 4টা করে হয়ে গেছে। আর কাটিং যদি হয়, যদি আমরা কেটে করতে চাই তাহলে হচ্ছে দেখো এইখানে দুইটা, এখানে P1 P2 দুইটা আছে, এগুলা সব কাটা পড়ে যাবে, এখানে আছে দুইটা। সো এখানে দুই রকম হচ্ছে, এটা হচ্ছে তোমার পাইলের কি বলবো মানে পাইল সুতা যে আপ আছে সেগুলা ব্রাশিং করলে পরে এগুলো উপরে থাকবে, আর মাঝখানে যেটা আছে সেটা সানটেন লাইন থাকবে, মাঝখানে যেগুলো শুধুমাত্র ওয়ার্পের সুতা আছে এখানে যেগুলোর মধ্যে ওয়েভ নাই এগুলো সানটেন লাইন, আর এগুলো হচ্ছে পাইলের কর্ড লাইন হিসেবে থাকবে। আর যদি আনকাট করি, যদি আনকাট করি তাহলে আবার তার উল্টাটা হবে, ঠিক তার উল্টাটা হবে হচ্ছে যে এই এইগুলা ভাসবে বেশি, এই জায়গাটায় হচ্ছে তোমার পাইলগুলা থাকবে, হ্যাঁ এই জায়গায় গুলা পাইলগুলা থাকবে, এই জায়গা হচ্ছে তখন তোমার সানটেন লাইনের মতো থাকবে, আর এই জায়গায় হচ্ছে পাইলগুলা থাকবে। কারণ কর্ড যখন তৈরি হয় তখন দুইটা জিনিসই তৈরি হয়, একটা হচ্ছে মানে তোমার কর্ড লাইন আর একটা হচ্ছে সানটেন লাইন, হ্যাঁ দুইটাই থাকবে, যে কোনো কর্ড ফ্যাব্রিকই তৈরি হোক এই দুইটা লাইন থাকবে।
তো তৈরি করছি ওয়েফটের সুতার, মানে ওয়েফটের সুতার কি বলবো যে ডিজাইনের মাধ্যমে। ওয়ার্প ওয়েব তো দুটোই ডিজাইন আছে, মানে ওয়েফটের পাইলের ডিজাইনের মাধ্যমে, বাট আলটিমেটলি কাপড়ের মধ্যে কিন্তু ফুটে উঠতেছে, দেখো যে ওয়ার্প বরাবর হচ্ছে তোমার কর্ড লাইন গুলো ফুটে উঠতেছে। কাটো আর আনকাট করো, যেভাবেই করো। আচ্ছা, এটা শেষ করে তারপর আমরা একটা ডিজাইনে যাচ্ছি। In the figure, the pile peaks are bound in the plain order into consecutive reels. Designs may be constructed to produce different weights of force simply by varying the space between the binding ends. হ্যাঁ, যেটা বললাম আর কি। হ্যাঁ, design may be constructed to produce different weights of force, তার মানে we different weight force তৈরি করতে পারবো simply by varying the space between the binding ends। মানে এই যে বাইন্ডিং এন্ড গুলি আছে তাদের স্পেসিংটাকে আমরা এদিক সেদিক করেই ডিফারেন্ট উইডে তৈরি করতে পারবো। সমান সমান চাইলে সমান সমান পারবো, অসমান যদি চাই একটা বড় একটা ছোট সেটাও আমরা করতে পারবো। As shown in figure above, the plain binding weave of the pile peaks is reversed in alternative course. হ্যাঁ, রিভার্সড মানে এটা যেটা হয়েছে, এটা যেভাবে আমি করেছি তার রিভার্স। দ্যাট মিন্স হচ্ছে যে এটা মানে এক ঘর এদিকে ডানে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে এক ঘরে বামে দিলাম, অথবা এক ঘর ডানেও দেওয়া যাবে। হ্যাঁ, রিভার্সিং মানে শুধু বামেই যে আসবে তা না, এক ঘর ডানেও দেওয়া যাবে। তারপর হচ্ছে ইন দ্য কেস অফ ডিজাইন এক্সটেন্স ওভার ওয়ে টু কোর্স এন্ড ইচ পাইল পিক ফর্মস এ লং এ শর্ট ফ্লোর। একটা লং ফ্লোর তৈরি হবে, একটা শর্ট ফ্লোর তৈরি হবে। যখন আমরা প্লটিং করব বাইন্ডিং এ, একটার দেখো যে একটা 6 আছে আর একটা আছে 1 2 3 4, একটা 4, মানে দুইটার একটা লং ফ্লোর একটা শর্ট ফ্লোর। কিন্তু আলটিমেটলি ফাইনালি গিয়ে কিন্তু আবার মানে কাপড়ে যখন তুই কনস্ট্রাকশন করবো তখন এই লং শর্ট থাকবে, কিন্তু ফাইনালি গিয়ে ডিজাইন যখন চলে আসবে তখন আর সেটা লং শর্টটা ভিজিবল হবে। তারপর হচ্ছে হোয়াট এভার দ্য মেথড অফ বাইন্ডিং দ্য কর্ড ইফেক্ট প্রডিউস ইজ দ্য সেম। ঠিক আছে, এই যে দেখো হোয়াট এভার বি দ্য মেথড অফ বাইন্ডিং, যেভাবেই করি দ্য কর্ড ইফেক্ট প্রডিউস ইজ দ্য সেম because the folds are cut in the middle of the space between the pile binding points. কেটে ফেলা হয়। In all the cases one side of each tuft is longer than the other sides. ওই যে যেটা বললাম, the difference in the lengths of the tufts results in a circular formation of the chords. The longer side of the tuft forms the center and the shorter sides of the outer parts of the chords. এটা সেন্টারে থাকে, লঙ্গার যেটা এটা যেটা বলা হচ্ছে এটা সেন্টারে থাকে, আর যেটা শর্টার বলা হচ্ছে সেটা আউটসাইডে থাকে। আমরা চলো অন্য একটা রিপিট নিয়ে আমরা করে দেখি, জাস্ট করে দেখলে তাহলে তুমি বুঝতে পারবা যে রেগুলার তৈরি করবা না ইরেগুলার তৈরি করবা সেটা। এখানে নাকি ওয়ার্ডে যেমন 12/6 নিয়েছি আমরা, এখন নিলাম ধরো একটু ইয়ে নেই, ইরেগুলার একটা নেই, ইরেগুলার একটা নেই, 14/6 নেই, 14 1 2 3।
তুমি নিজেরাও খাতায় ড্রয়িং করতে পারো। এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে গ্রাউন্ড একটা G1, এরপরে দাঁড়াবে হচ্ছে P1, P2, আবার G2, আবার P1, P2। তো এগুলির মধ্যে কি করবা? এগুলো গ্রাউন্ড গুলোর মধ্যে কি দিবা? অবশ্যই গ্রাউন্ড দিয়ে দিবা, যেমন যেরকম আছে সেরকম গ্রাউন্ড যেভাবে আছে সেভাবে দিয়ে দিলা গ্রাউন্ড গুলা। ফার্স্ট দিয়ে দিলাম। এখন প্লেন P1, P2 আমি জানি যে এটা প্লেন, প্রথমে এখানে দিয়ে দিব, এটা দিলাম একটা, এখানে দিয়ে দিলাম। ওকে, এইবার তুমি হিসাব করো যে কেমন রাখবা, কর্ড কেমন রাখবা, কর্ড কেমন রাখবা। যেমন এবার তুমি নাম্বারিং করো, 1, হ্যাঁ নাম্বারিং করো 1 2 3 4, একটা লং হবে একটা ইয়ে হবে 5 6, দেখো এরপরে 7 দিয়ে দিলাম। বাকি কত থাকছে? 1 2 3 4 5 6। তার মানে দেখা যাচ্ছে যে একটা লং হচ্ছে একটা শর্ট হচ্ছে। আমি এখানে একটা দিতে পারি, এখানে একটা দিলাম। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে কয়টা ফ্লোট হচ্ছে? 1 2 3 4 5, এখানে 5টা হচ্ছে, এখানে হচ্ছে 6টা। এবার তার পাশেরটায় আসি। তার পাশেরটায় আমি কি করব? আমি কয়েকভাবে করতে পারি, 1 2 3 4 5। আমি আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল, এটা যেভাবে যাবে এটা তার রিভার্স ওয়েতে যাবে। রিভার্স ওয়ে দুই রকম হতে পারে, একটা হচ্ছে আমি এখানে দিতে পারি, এখানে যদি দেই তাহলে সেম এটার মতোই হলো, এখানে 6টা হলো, এখানে এটার 5টা হলো। আর এটার ক্ষেত্রে হচ্ছে এখানে 6টা হলো, দেখো 1 2 3 6, এখানে 6টা হলো, এখানে 5টা হলো, না সরি এখানে 7টা হলো, আর হচ্ছে এখানে 5টা হলো, মানে জাস্ট রিভার্স ওয়েতে সেম। আর এখানে না করে আমি এখানেও দিতে পারবো যদি আমি চাই। যদি আমি চাই যে এটা এভাবে দিব না, আমি তাহলে এখানে এভাবে করতে পারি, তাহলে সেক্ষেত্রে ইরেগুলার হবে। দুই ভাবেই করা যাবে। তাহলে আলটিমেটলি এখানে দেখো, এখানে কর্ড লাইনটা হবে এক, এটা এটা না, এটা বাদে 1 2 3 4 5 6টা সুতার কর্ড লাইন হবে এখানে, 6টা। আর এখানে হবে হচ্ছে এটার এটা বাদ, তার মানে 1 2 3 4, একটা 6টার একটা 4টার, সো এটা ইরেগুলার হবে। আচ্ছা দেখি রেগুলার করতে পারি কিনা, আমরা রেগুলার হয় কিনা এটাতে, এই রিপিটে যদি আমরা এখানে দেই, যদি আমরা এই ওয়েতে করি, এই রিভার্স ওয়েতে করি, তাহলে এখানে কয়টার হচ্ছে? এখানে হচ্ছে 5টা। আর এখানে কয়টা হচ্ছে? 1 2 3 4 5টা। তাহলে দেখা যাচ্ছে যে এই দুইটা সমান হচ্ছে। আমরা যদি দুইটাকে রেগুলার রাখতে চাই তাহলে এক, আবার একটু দেখি, 1 2 3 4 5, হ্যাঁ 5টাই দেখা যাচ্ছে। 5টার হচ্ছে এখানেও দেখি 1 2 3 4 5, তার মানে 5টারই হচ্ছে, দুইটাই ইকুয়ালি হচ্ছে। তো আমরা ইকুয়াল করেও করতে পারি, আর হচ্ছে আনইকুয়াল লেন্থেরও আমরা চাইলে অর্নামেন্ট করে করতে পারবো, কোনো সমস্যা নাই আসলে। আর এই সেম জিনিস উপরেই হবে, একই জিনিস উপরে হবে, P1 P2 যেটা সেই সেম জিনিস উপরে হবে। এরকম আবার করো না যে এখানে যেটা দিলা
এটা আবার এখানে দিলা না, তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে গেল। এখানে যেটা দিবা মানে এখানে P1 P2 যেটা যেরকম থাকবে উপরেও P1 P2 সেমই থাকবে, আদারওয়াইজ তাহলে আবার মানে কর্ডটা পুরো হিজিবিজি হয়ে যাবে। এখানে একরকম হবে, এখানে মানে হইলো না, কারণ কর্ড তো পুরো একটা লাইন যেটা কিনা রান করবে তারপরে ওয়ার্কওয়ে বরাবর, সেটাকে দিক খেয়াল রেখে এখানে P1 P2 যেভাবে দিবে এখানেও P1 P2 সেভাবেই দিবে। তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো মানে রিপিট নিলেই 12 14 16 18 সবগুলো নিলেই আমরা ইকুয়ালিও পেতে পারি, মানে আবার আনইকুয়ালিও করা যাবে। এই তো মোটামুটি এটা হয়ে গেল ডিজাইন অফ কোঅর্ডিনেট ভেলভেটিন। ওকে, কি বলা আছে, কাটিং এন্ড কোয়ালিটি অ্যাসপেক্টস অফ কর্ডুরয়েস জাস্ট অ্যাজ ইন দ্য প্রিভিয়াস কেস, the cloth is prepared by stretching and cloth running. The cloth is then properly positioned and drawn forward in the path of a cutter blade. ওই যে একটা রোলারের মধ্যে ব্লেড থাকে, তো এটার উপর দিয়ে পাস করানো হবে, পজিশনিং করা থাকে ব্লেডগুলোর, যার কারণে ওই যে লুপগুলাই শুধুমাত্র কাটা পড়ে। বেস ফেব্রিক, কারণ বেস ফেব্রিকের হাইট দেখো, দেখো বেস ফেব্রিক কত নিচে আর এই লুপগুলা কত উঁচা উঁচা। সো এই যে মানে কাটারের লেন্থ যখন আমরা এই হাইটে সেট করব, এই হাইটে যখন সেট করব তখন শুধুমাত্র এই লুপ মানে উঁচা উঁচা যে সুতাগুলো সেগুলোই শুধুমাত্র কাটবে আর কি, নিচাগুলা বেস ফেব্রিক ওটা কাটা পড়বে। The cloth is then prepared position. The cloth is then properly positioned and drawn forward in the path of a cutter blade, which is usually sharp range A, forming the courses favored by rotating cutter blade owned switcherly. The cloth quality of largely weight to peak density for a given cord width the can be varied তার মানে যে কোয়ালিটি বুঝাই যাচ্ছে যে ইয়ার্ন কাউন্ট আর হচ্ছে ডেনসিটি এই দুটাকে চেঞ্জ করে কোয়ালিটিটাকে চেঞ্জ করা হয়। দেখি পার্টিকুলার দেখি ওয়ার্ক কাউন্ট এরকম, ওয়েভ কাউন্ট তার মানে ওয়েভ কাউন্ট ফাইনাল দেখাই যাচ্ছে, হ্যান্ডস পার ইঞ্চ মাত্র 30 ওয়ারপিয়ানের সুতা, অনেক ফাঁকা ফাঁকা 1 ইঞ্চিতে 30টা সুতা, বাট ফিক্স পার ইঞ্চ খেয়াল করো ইটস দ্য হিউজ, হ্যাঁ 426, অনেক বেশি ফাইনাল সুতা লাগবে আসলে। 18S এ বর্তমানে পারবে কিনা জানি না, পারতেও পারে, ওই যে যেহেতু এগুলোর মেশিন গুলা ভিন্ন, এগুলা আমরা যে মেশিনে কাপড় তৈরি করি সেই মেশিন না, সেই মেশিন গুলা নিডেল থাকে আর কি, যেগুলি নিডেল থাকে টাফটিং, যাই হোক মানে এইগুলি মানে অনেক বেশি ইয়া প্রয়োজন হয় আর কি বলবো, ফাইনাল কাউন্টের প্রয়োজন হয়, যেটা দিয়ে আসলে এত এই পরিমাণ পিক্স দেওয়া যায়। আর এই পরিমাণ পিক্সের দিতে গেলে আবার এই যে ওয়ার্পের যে সুতাগুলো এগুলো ফাঁকা ফাঁকা প্রয়োজন হয়, ওয়ার্পের ডেন্সিটি তুমি যদি বাড়ায় দাও তাহলে কিন্তু এই পরিমাণ পিক্স পার ইঞ্চ দিতে পারবে না, কারণ যে কোনো একদিকে কমায়া অন্যদিকে বাড়াইতে হবে, কারণ এগুলিকে বিট করার পরে একটা আরেকটার উপরে চলে আসবে, একটা একটার উপরে যে চলে আসবে এটা আসলে মানে এটার জন্য ইপিআইটা ডেফিনেটলি লুজ রাখতে হবে। পাইল ডেন্সিটি পার স্কোয়ার ইঞ্চ, এটাও অনেক বেশি পার স্কোয়ার ইঞ্চ আর হ্যাঁ, ওয়ার্পের দিকে এবং ওয়েবটির দিকে মিলে হচ্ছে এত, ওয়েব ক্রিম হচ্ছে 20%, অনেক বেশি। দেখো ওয়েবটেক সুতার ক্রিম হচ্ছে 20%, নরমালি হচ্ছে ওয়েব সুতার ক্রিম থাকে হচ্ছে 5 to 7%, তার মানে এই সুতার ক্রিম অনেক বেশি, এই ধরনের সুতা ইউজ করা হয়। ফিগার্ড ভেলভেটিনস, হ্যাঁ ফিগার্ড ভেলভেটিনসটা হচ্ছে প্রথমে জানি যে কি জিনিস আসলে ফিগার্ড ভেলভেটিনস, এখানে তো দেখি ছবি টবি নাই। আচ্ছা ফিগার্ড ভেলভেটিনস মানে হচ্ছে এতক্ষণ আমরা যে ছবিগুলো দেখলাম, দেখো এগুলো সিম্পল জিনিস, মানে সিম্পল জিনিস মানে প্লেন টুইল সাটিন এই ধরনের জিনিসগুলা আমরা ফুটিয়ে তুলেছি, কিন্তু ফিগার্ড ভেলভেটিনস মানে হচ্ছে এমন ভাবে আমি মানে ভেলভেটিনটা তৈরি করব যেটা কিনা কোনো কিছুর একটা ফিগার, কোনো কিছুর একটা ফিগার, সেটা একটা ফুলের ফিগার হতে পারে, হ্যাঁ কোনো এনিমেলের ফিগার হতে পারে, কিন্তু এটা লিমিটেশন আছে যে সব রকমের ফিগার তৈরি করা যায় না, এমন ভাবে আমি ডিজাইনটা করব মেইনলি যেটা কিনা কোনো কিছুর একটা ফিগারকে ফুটিয়ে তুলবে। দেখো ইন দিস স্ট্রাকচারস দ্য পাইল ফর্মস অ্যান অর্নামেন্টাল ডিজাইন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা কি স্যার ফিগারিং উইথ এক্সট্রা থ্রেডের মতো স্যার, এটা মানে একটা ডায়মন্ড শেপ স্যার ফুটে তুলেছিল। হ্যাঁ হ্যাঁ ফিগারিং উইথ এক্সট্রা ওয়ার্ক বা ওয়েব দিয়ে যে করছো সেখানে তোমরা কি
কতটুকু তোমাদের ছিল মানে স্যার কি ডায়মন্ড শেপ স্যার একটা ফুটাই তোলা হয়েছিল আর কি এখানে স্যার। ডায়মন্ড শেপও ঠিক আছে, হ্যাঁ ডায়মন্ডও আছে, হ্যাঁ ঠিক আছে, কোনো কিছুর ফিগারকে ইন্ডিকেট করবে, হতে পারে সেটা ডায়মন্ড, সমস্যা নেই। কিন্তু আরো মানে আরেকটু বেশিতেও যাওয়া যেতে পারে আর কি, কোনো জীবন্ত জিনিসের ফিগারও হইতে পারে এই। হ্যাঁ, ফিগারিং উইথ এক্সট্রা ওয়ার্প ওয়েভ, যেটা কনসেপ্টটা ওইরকমই আর কি, হ্যাঁ ফিগার যেটা কনসেপ্টটা ওরকমই, কিন্তু এটা আসলে যেহেতু ভেলভেটিন না, এই জন্য হচ্ছে যে ওয়েভ ইয়ার্নের মানে গ্রাউন্ডের দেখছোই তোমরা, গ্রাউন্ডটাকেও প্লেইন টুইল সার্টিন বিভিন্ন রকমের ভাবে চেঞ্জ করা যায়, এবং অ্যাজ ওয়েল এজ হচ্ছে ওয়েভ ইয়ার্নের ইন্টারলেসমেন্টকে এমন ভাবে চেঞ্জ করা হয় যাতে করে এটা একটা ফিগার তৈরি হয়। আচ্ছা, design and bare ground is exposed on the separate the parts of figure. Any velveteen weave is suitable for the figure, but the ground structure is varied according to the method in which the pilot is prevented from the showing on the surface. The figuring threads can be avoided at places where they are not required. মানে যেখানে দরকার সেখানে আমি সুতাকে ভাসাবো বা ওয়েব সুতা। Two methods for doing this. The figuring threads are tucked in on the underside of the same manner on the face. The figuring threads are floated loosely on the back of the foundation or brushed away after cutting the eye. Are not produced owing to the very high cost of weaving and finishing. Similar effects can be produced much more economically on the principle of warp pile fabric. মানে হচ্ছে যে একটা ফোন আসছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে এই ফিগার ভেলভেটিনটা কস্টিং বেশি হওয়ার কারণে তৈরি করা হয় না আর কি, কারণ এই ফিগার আরো সহজভাবে করা যায় আর কি, যেটা ওয়ার্ক পাইল ফ্যাব্রিকে সাধারণত করা হয়। আচ্ছা, এটা হচ্ছে কমন একটা জিনিস আর কি, এটার জন্য না। লেন্থ এন্ড ডেনসিটি অফ দ্য পাইল ইন দ্য ভেলভেটিন, এই যে এত যে ভেলভেটিন বললাম, হ্যাঁ এগুলার মধ্যে জাস্ট দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে যে লেন্থ অফ পাইল ফ্লোর ডিপেন্ডস অন টু ফ্যাক্টর, ওয়ার্পের ডেনসিটি আর হচ্ছে নাম্বার অফ ওয়ার্পেন্স ওভার হুইচ দ্য পাইল ওয়েভ ফ্লোস, ঠিক আছে। তার মানে এখানে যে পাইল ফ্লোর যে আমি করব, পাইল ফ্লোরটা বাড়াবো বা কমাবো, সেটা কিসের দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে ওয়ার্পের ডেনসিটি আর হচ্ছে নাম্বার অফ ওয়ার্পেন্স ওভার হুইচ দ্য পাইল ওয়েভ ফ্লোস। তার মানে যত বেশি ওয়ার্পের সুতার উপর দিয়ে এসে যাবে পাইল ফ্লোর তত বেশি হবে, যত নিচ দিয়ে যাবে তত কম হবে। আর ওয়ার্পের ডেনসিটি, হ্যাঁ ওয়ার্পের ডেনসিটি, দেখো এখানে কথা লেখা আছে দ্য পাইল লেন্থ ইনক্রিজেস রিডিউসড ওয়ার্প থ্রেড। রিডিউসড ওয়ার্প থ্রেড মানে হচ্ছে ওয়ার্প যদি ডেনসিটি কম হয় তার মানে কি ওয়ার্পের সুতা ফাঁকা ফাঁকা হবে, আর ফাঁকা ফাঁকা হইলে পরে তার মানে কি পাইলের লেন্থ বাড়বে, পাইলের লেন্থটা বাড়বে। আর হচ্ছে এই আর ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ওয়ার্প থ্রেডস ওভার হুইচ মানে তার মানে এখানে এটা হচ্ছে ডেনসিটি যদি কমে তাহলে পাইলের লেন্থ বাড়বে, ফ্লোরটা বাড়বে, আর হচ্ছে নাম্বার অফ ওয়ার্প এন্ডস ওভার হুইচ এটা যদি বাড়ে তাহলে হচ্ছে ফ্লোর বাড়বে, এই হচ্ছে ব্যাপার। আর ডেনসিটি অফ দা পাইল ফ্লোর ডিপেন্ডস অন দি ফলোইং ফ্যাক্টরস। কাউন্ট ডেনসিটি, হ্যাঁ ডেনসিটিটা কেমন হবে, 540 হবে, 450 হবে নাকি 400 হবে, কাউন্ট অফ ওয়েভ ইয়ার্ন লেন্থের উপরে, আর হচ্ছে পাইল ডেনসিটি পার সেন্টিমিটার।
এখানে কিছু কথাবার্তা আছে যে ইউজিং এ পার্সার ওয়েবটেন মেইনটেনিং এই সিম্পল জিনিস, হ্যাঁ সিম্পল কথাবার্তা। আচ্ছা একটা ফোন আসছে তো আমি একটু বাইরে যাব, আমি আজকে শেষ করে দিতে চাই। হ্যাঁ বাইরে যেতে হবে। হ্যাঁ ভেলভেটিন যে ইউজ গুলো আছে ইউজ গুলো আমরা জানি অলরেডি, যেমন হচ্ছে ড্রেস মেটেরিয়ালের জন্য, সুইটিং ফার্নিশিং এর জন্য, বেড কভার, পিলো কভার, ফ্যান্সি ড্রেস, আপহোলস্টারি, ইন্টারলাইনিং ক্লথ ইত্যাদি। তো মোটামুটি ভেলভেটিন চ্যাপ্টার শেষ আর কি, আমরা সামনের দিন নতুন চ্যাপ্টার শুরু করবো ইনশাআল্লাহ, কার্পেট থেকে শুরু করবো সামনের উইকে ইনশাআল্লাহ। আজকে তাহলে শেষ করে দেই। আরে ডকুমেন্টটা আমাদের দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা এই বইটা, এটা একটা বই, এটা আমি বইটা তোমার ক্লাসরুমে দিয়ে দিব। হ্যাঁ ক্লাসরুমে আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে স্যার।